সেদিন একটি অ্যাওয়ারনেস ক্যাম্পে একজন জিজ্ঞেস করলেন যে ডাক্তারবাবু, ক্যান্সারের কত শতাংশ জেনেটিক? অর্থাৎ আমার বাড়িতে কোনো একজনের যদি ক্যান্সার থাকে তাহলে আমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কতটা, অনেকটাই কি বেশি? এখানে বলে রাখি যে যতগুলো ক্যান্সার আজ অবধি আমরা দেখে থাকি তার মধ্যে কিন্তু মাত্র 10 থেকে 15 শতাংশই জেনেটিক প্রিডিসপোজিশন থাকে। অর্থাৎ 100 জনের ক্যান্সার হলে তার মধ্যে 10 থেকে 15 জনে দেখা যায় কতগুলো জিনগত ত্রুটি আছে। কিন্তু এই সব ক্ষেত্রে কি হয়, যাদের এই জেনেটিক ক্যান্সার বেশি হয় তাদের ক্ষেত্রে কিন্তু কম বয়স, অর্থাৎ কম বয়সে ক্যান্সার ধরা পড়া এবং একটু অ্যাগ্রেসিভ ক্যান্সার, এই ধরনের ক্যান্সার আমরা দেখে থাকি। সেই জন্য যদি কারো খুব স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকে, অর্থাৎ ফ্যামিলিতে একাধিক জনের ক্যান্সার রয়েছে এবং সেই ক্যান্সার 50 বছরের নিচে হয়েছে, এইরকম যদি সিচুয়েশন থাকে তাহলে কিন্তু আমাদের একটা প্রপার জেনেটিক কাউন্সিলিং করে নেওয়া যেতে পারে। এবং আজকের দিনে বেশ কিছু জায়গাতেই, বেশ কিছু ক্যান্সার হসপিটালেই এই আলাদা করে ক্যান্সার জেনেটিক্স বলে একটি ক্লিনিক তারা অনেকে স্টার্ট করেছেন। এবং তাতে আমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কতটা এবং আমার কোনো টেস্ট করার প্রয়োজন আছে কিনা সেটা আমার ফ্যামিলি পেডিগ্রি চার্ট দেখে কিন্তু অনেকে ক্যালকুলেট করতে পারেন, সেটা আমাকে প্রেডিক্ট করা যায়। সুতরাং আপনারা অ্যাঞ্জেলিনা জোলির নাম শুনে থাকবেন, যিনি, তার শরীরে কিন্তু ক্যান্সার তখনও বাসা বাঁধেনি যখন তিনি অপারেশন করে তার শরীরের কিছু অংশকে বাদ দিয়ে দিয়েছেন। তার ফ্যামিলিতে একটি জিনগত ত্রুটি ছিল, তার শরীরেও সেই জিনটি মিউটেটেড ছিল, যাকে BRCA1 জিন বলা হয়। এবং এই জিন থাকলে কিছু ক্যান্সার হওয়ার সম্ভাবনা আমার শরীরে বেশি থাকে। যখন ফ্যামিলি কমপ্লিট হয়ে যায় তারপরে আমি কিন্তু চাইলে সেই সার্জারিগুলোর মাধ্যমে অথবা কিছু ওষুধের মাধ্যমে ওই ক্যান্সার থেকে দূরে থাকতে পারি। সুতরাং এই জেনেটিক ক্লিনিক বা এই জেনেটিক ম্যাপিং যদি আমরা আগে থেকে করাতে পারি, অবশ্যই সেটা কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী, জেনেটিক কাউন্সিলরের পরামর্শ অনুযায়ী আমরা যদি এই ধরনের পরামর্শ নিয়ে জেনেটিক টেস্ট করতে পারি, তাহলে ভবিষ্যতে কি কি হওয়ার সম্ভাবনা আছে, শুধু ক্যান্সার নয়, ডিফারেন্ট আদার জেনেটিক ডিজিজেস, সেগুলোকেও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো। তবে এর একটা ফ্লিপ সাইডও আছে, সেটা হচ্ছে যদি আমরা সবাইকে এইভাবে জেনেটিক টেস্ট করতে থাকি, দেখা গেছে যে কিছু রেজাল্ট আসে যাকে আমরা বলি VUS, ভেরিয়েন্ট অফ আননোন সিগনিফিকেন্স। মানে যে রেজাল্টই এলো সেইটাতে খুব কনক্লুসিভ ওয়েতে বলতে পারলো না যে আমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বা মিউটেশন আছে কি নেই। এই সিচুয়েশনে কিন্তু আমার যে সমস্যাটা সমাধান করতে আমরা চাইছিলাম সেটা সঠিকভাবে সমাধান হলো না। সেই জন্য জেনেটিক টেস্ট এরম র্যাম্প্যান্ট করতে না গিয়ে একজন জেনেটিক কাউন্সিলরের পরামর্শ নিয়ে সঠিকভাবে কোন কোন ক্ষেত্রে আমার জেনেটিক টেস্ট করা প্রয়োজন এবং কোন ক্ষেত্রে টেস্ট করলে আদৌ আমার লাভ আছে সেইভাবে কিন্তু এগোনো উচিত। কারণ যদি আমি একটা জেনেটিক টেস্ট করাইও, তারপরে সেই রেজাল্টটাকে ইন্টারপ্রিট করা, অর্থাৎ সেই রেজাল্ট যেটা আমরা পাচ্ছি তার ভিত্তিতে আমার কি সিদ্ধান্ত নিতে পারি, আমি কি কোনো অপারেশনের দিকে যেতে পারি, আমি কি কোনো ওষুধ খেতে পারি, বা কিভাবে নিজেকে সেখান থেকে দূরে রাখতে পারি, যতক্ষণ না সেই আইডিয়াটা ক্লিয়ার হচ্ছে, যতক্ষণ না সেই পাথওয়েটা ক্লিয়ার থাকছে, ততক্ষণ কিন্তু আমরা জেনেটিক টেস্ট করিয়ে খুব একটা লাভ হবে না। সুতরাং যারা এই জেনেটিক ক্লিনিকগুলো খুলছেন তাদের জন্য আমি সাধুবাদ জানাই তাদেরকে, গুড ইনিশিয়েটিভ। কেননা এইভাবে অনিয়ন্ত্রিতভাবে যদি আবার জেনেটিক টেস্ট হতে থাকে তাতে কিন্তু আরো কনফিউশন বাড়বে। সেই জন্য সঠিকভাবে আমার ফ্যামিলি চার্ট বা ফ্যামিলি পেডিগ্রি অনুযায়ী যদি আমরা জেনেটিক টেস্ট করি তাহলেই হয়তো ওটা সঠিকভাবে তার ইউটিলাইজেশনটা হবে। এবং এটা সত্যিই খুব মজার বিষয় যে রোগটি আমার শরীরে আজ থেকে হয়তো 10 বছর বাদে হবে, আমি যদি আজকে একটা টেস্ট করে জানতে পারি যে সেই রোগটি আমার আজ থেকে 10 বছর বাদে হওয়ার সম্ভাবনা আছে, মেবি 50%, 60%, 70% চান্স আছে, তাহলে আমি তার থেকে প্রিকশন অনেক আগে থেকেই নিতে পারবো এবং তার চিকিৎসা আজ থেকেই শুরু করতে পারবো, যে রোগটি আমার হয়তো আজ থেকে 10 বছর বাদে শরীরে দানা বাঁধবে। সুতরাং ইটস ভেরি বিউটিফুল টু হ্যাভ আ জেনেটিক ক্লিনিক ইন ডিফারেন্ট হসপিটালস, বাট এর সঠিক ইউটিলাইজেশনটাও আমাদের করতে হবে এবং সঠিকভাবে একজন জেনেটিক কাউন্সিলরই পারেন কিন্তু আপনাকে গাইড করতে যে কোন সময় কোন টেস্টটা করতে হবে। ডাক্তারবাবুরাও গাইড করতে পারেন, বিশেষত মেডিকেল অঙ্কোলজিস্টরা বা অন্যান্য অঙ্কোলজি স্পেশালিটির ডাক্তারবাবুরা গাইড করবেন। সেই গাইডেন্স অনুযায়ী আমাদের জেনেটিক
টেস্ট করা উচিত এবং তাহলেই সঠিক রেজাল্ট পাওয়া যাবে।